হ্যাঁ, এরকম অনেক আছে। আমি তো ছোটবেলায় আমার নানু বাড়ি গিয়ে সব বাচ্চাদের জড়ো করে অনেক খেলতাম, আর সেই টিমের লিডার থাকতাম আমি। তো সিআইডি দেখতাম তখন। তো সিআইডি দেখে এরকম গুপ্তধন টাইপের, তারপর পাইরেটস অনেক মুভি হতো। তো সেগুলো দেখে সব কিছু মিলে এরকম খেলা টেলা হতো। তো এরকম ছোট একটা ঘটনা ঘটেছিল যে সারাদিন খেলতে খেলতে মা আর খুঁজে পাচ্ছিল না। আমরা জঙ্গলের মধ্যেই ছিলাম, ওইটা আবার নানু বাড়ির পিছনের একটা ছোট জঙ্গল। তো ওখানে আর কি আম্মু জানা মানে বুঝে নাই যে এত জঙ্গলের মধ্যে ঢুকে সারাদিন ওখানেই পার করে দিব। আমরা মানে খেলার মধ্যে এতটা ঢুকে গিয়েছিলাম যে বাসায় ফেরার কথা আর মনেই আসেনি। তো এটাই আর কি। আচ্ছা, প্রথমেই একটা কারেকশন দিব, সেটা হচ্ছে লাক্স কোনো বিউটি পেজেন্ট না। বাংলাদেশে অনেকগুলো বিউটি পেজেন্ট হয়, বাট লাক্স সুপারস্টার ইজ বেসিকলি আ ট্যালেন্ট হান্ট শো। তো অবশ্যই আমরা অনেক ভালো গ্রুমারদের থেকে গ্রুম হতে পেরেছি, এবং রায়হান রাফি স্যার আমাদের জাজ হিসেবে ছিলেন, সেটাও একটা বড় পাওয়া। তো প্ল্যাটফর্মটা থেকে বের হওয়ার পরে আসলে আমার চিন্তা ছিল যে অভিনয়ের দিকেই আগানো। তো সেই চিন্তাটা মাথায় রেখে সবসময় ইচ্ছা ছিল একটু ডিফারেন্ট কিছু করব। এবং এই শিশুতোষ কাজটা করার পিছনে আমার বাবার একটা ছোট্ট গল্প আছে, সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে বাবা পুরো সপ্তাহ ধরে অনেক ব্যস্ত থাকতো। তো শুক্রবারে দেখা যেত সে একটু বাসায় থাকতো, ফ্রি থাকতো। তো আমি আর ছোট বোন আমার বাবাকে বলতাম যে শুক্রবার, আজকে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাও বা মুভি দেখতে নিয়ে যাও। তো বাবা খুব আক্ষেপ নিয়ে বলতো, বাংলাদেশে এরকম তোমাদের নিয়ে দেখার মতো কোনো মুভি নাই। তো তার থেকে ল্যাপটপে বাইরের অ্যানিমেশন মুভি যেগুলো ছিল বাচ্চাদের, এগুলো ডাউনলোড করে দিত আমাকে আর আমার ছোটো বোনকে, ওগুলো দেখতে বসিয়ে দিত। তো বাবার ওই একটা আক্ষেপের জায়গা যে সে তার পুরো ফ্যামিলি নিয়ে একটা মুভি দেখতে যেতে পারছে না, কারণ এরকম মুভি সচরাচর হয় না বাংলাদেশে। তো ওই কথাটা আমার মাথায় ছিল, এবং আমি যখন এই কলটা পাই এই মুভির জন্য, তো তখন মনে হয় যে বাবাকে বলতে পারবো যে বাবা, এরকম একটা মুভিতে আমি কাজ করেছি যেটা আমরা ফুল ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা সবাই, ছোট ছোট যারা থাকবে সবাইকে নিয়ে দেখতে যেতে পারবো। তো সেই জায়গা থেকেই আসলে এই কাজটা করা। এবং অনিক ভাইয়ার সাথে কাজ করে আসলে ওনার ডিরেকশনে কাজ করে অনেক ভালো লেগেছে। ভাইয়া অনেক হেল্প করেছে। আমি তো একদম ফিল্মে তো একদম নতুন, যেহেতু আগে ছোট ছোট কাজ করা হয়েছে, নাটকে কাজ করা হয়েছে, কিন্তু ফিল্মের বিষয়টা একটু ডিফারেন্ট। তো সেক্ষেত্রে ভাইয়া অনেক বেশি হেল্পফুল ছিল এবং অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ। আমার মনে হয় অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে, কারণ একটা শিশুতোষ চলচ্চিত্রে আসলে এখানে সব কিছুই অনেক বেশি পজিটিভ, সব কিছুই শিক্ষণীয়, এবং সব কিছু এত সুন্দর, এত গোছানো। তো আমার মনে হয় যে আমার শুরুটা অনেক পজিটিভভাবে, অনেক সুন্দরভাবে হলো, এবং আমি এটা ধরে রাখার চেষ্টা করব যে আমি যেন এরকম পজিটিভ ভালো ভালো কাজ, যেটা আসলে মানুষ ভালো কিছু শিখবে এবং সমাজে একটা ভালো ইম্প্যাক্ট রাখবে, এরকম কাজ যেন করতে পারি। সো আই থিঙ্ক ইটস আ বিগ অপরচুনিটি ফর মি। প্রথমেই বলবো চরিত্রটা খুব ইন্টারেস্টিং। চরিত্রটা একজন টিচারের চরিত্র। আমি একটু পড়ুয়া এবং আমার পড়াতেও অনেক ভালো লাগে। তো আমার ছোট বোনকে আমি অনেক পড়াই, ধরে ধরে বসিয়ে বসিয়ে পড়াতাম। তো সেখান থেকে টিচারের একটা রোল প্লে করতে পেরে খুব ভালো লেগেছে। আর আমার যারা কো আর্টিস্ট ছিল সবাই তো বাচ্চা, তো সবার সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে। উই আর লাইক ফ্রেন্ডস। আমরা শুটিংয়ের ফাঁকে খেলতাম, আড্ডা দিতাম। তো সব কিছু মিলে দারুণ ছিল অভিজ্ঞতা। না, আসলে ঝুঁকির কথা আমার মাথায় আসেনি, কারণ আমি কি, আমার কতটুকু ট্যালেন্ট আছে এটা আমি অলরেডি ক্লিয়ার, আমি জানি। তো আমার মনে হয় যে আমার যদি অভিনয়ের সেই গুণটা থাকে, সেই দক্ষতা থাকে, তো আমি সামনে অবশ্যই আগাবো। একটা শিশুতোষ কাজ করেছি বলে ম্যাচিউর চরিত্রে আমাকে মানুষ দেখবে না এমনটা না। আমি যদি অ্যাক্টিংয়ে পারদর্শী হই, অবশ্যই দর্শক আমাকে নতুন নতুন চরিত্রে নতুনভাবে দেখবে।